আজকে হবে আমি ঝালমুড়ি করব ছেলে মেয়েদের টিফিনে। তো চলো দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি কি দিয়ে ঝালমুড়িটা করব। স্পেশালভাবে বাড়িতে যেরকম করি আমরা আর কি ছেলে মেয়েদের দিয়ে করে, তো সেরকমভাবে করব। তো চলো কি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে দেখো এই সব উপকরণগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো। তো আজকে হচ্ছে বাচ্চাদের টিফিন তৈরি করব। তো আজকে টিফিনে কি দেবো? তো প্রত্যেক দিনই ওদের স্কুল থাকে, টিফিন থাকে, তো প্রত্যেক দিনই কিছু না কিছু দিই। তো আজকে টিফিনটা একটু অন্যরকম করতে চাইছি। তো চলো বলে দিই প্রথমে কি আছে। দেখো ধনেপাতা কুচি আছে, দেখো নারকেল কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, তারপর আরও আছে। দেখো এখানে তোমাদের আরও ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আছে নারকেল কুচি তো আছে, তারপর দেখো কাঁচা লঙ্কা আছে কুচি, পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি আছে, যে গাজরটা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে মটরশুঁটি কুচি, কুচি নয় মানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। আর এটা হচ্ছে ধনেপাতা কুচি, আর এখানে আদা কুচি। দেখো চানাচুর নিয়ে নিয়েছি। তারপর যেটা ছাড়া অসম্পূর্ণ এই যে মুড়ি, তো তোমরা এসব দেখে বুঝতেই পারছো। তারপর দেখো আচারও নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেখো এই যে মশলা আছে দেখতে পাচ্ছ, এটা একটু দেবো। তো চলো আমার উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, একটা চামচ আছে। তো যেটা ছাড়া ঝালমুড়িটা অসম্পূর্ণ, তো প্রথমেই আমি মুড়ি ঢেলে নিলাম, তারপর একে একে সব আমি দিয়ে দেবো। চলো একে একে আমি সব দিয়ে দিচ্ছি। দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে দেবো যে মটরশুঁটি দেওয়ার পর দেখো আমি গাজর দেবো। গাজরটা একটু বেশ ডুমো ডুমো করেই কেটেছি, খুব একটা ছোটো কাটিনি। তারপর দেখো আদা কুচি দিলাম। তারপর দেখো এই যে নারকলগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দেখো ধনে পাতা একটু দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা অল্প দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তো ঝাল একটা খুব একটা পছন্দ করে না। তারপর দেখো এই যে চানাচুর আছে, চানাচুরটাও একটু দিয়ে দিলাম, মুখরোচ চানাচুর। তো চানাচুর দেওয়ার পর দেখো এই যে সেই আমি আচার রেখেছিলাম, তো আচারটা আমি দিয়ে দেবো। তো প্রথমে আগে দেখো চাট মশলা আমি দিয়ে দিলাম সামান্য একটু অল্প। তো বাড়িতেই তৈরি করা ছিল কিছু, আর কিছু ম্যাগি মশলাও ছিল, তো এটা স্বাদ মতন আমি দেবো। তো দেখতে খুব কালারফুল লাগছে তাই না? তো খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তো সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছি যে আচারও দিয়ে দেবো, আর একটু সঙ্গে সর্ষের তেল দেবো, আর আচারের তেলটাকেও আমি দিয়ে দেবো। একটু টক ভাবটা আসবে, আচারের তেলটা দিলে খেতে খুব দুর্দান্ত হবে ঝালমুড়িটা। তো দেখো এই যে আমি তেল দিয়ে দিচ্ছি বেশ ভালো করে। এবার আমি এটা চামচ দিয়ে নাড়িয়ে নেড়ে চেড়ে নেবো বেশ ভালোভাবে, যাতে পুরোটাই ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখো এই যে নাড়িয়ে নিয়েছি, দেখতে খুব কালারফুল, খুব সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত হবে। তো চলো ছেলে মেয়ের টিফিনে আমি এগুলো ভরে দিই। এই টিফিনে আমি দেখো নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মেয়ের টিফিন, আর ছেলের টিফিনটাও আমি ভরে নেব, দেখতে পাচ্ছ পাশে আছে। তো দেখো আমার মোটামুটি দুটো টিফিনই আমি একদম ভরে নিয়েছি। ওপর থেকে দেখো আমি মুখরোচ চানাচুর দিয়ে দেবো, আর একটু মটরশুঁটি দিয়ে দেবো, দেখতে যাতে খুব ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি তো ওরা টিফিনটা তো অনেকটা পরে খাবে, তো পেঁয়াজের জন্য এইসব দেওয়ার পর না মুড়িটা মানে হিমলে যাবে আর কি, মানে এরকম টাটকা থাকবে না, মুচমুচে থাকবে না। তো যাই হোক কিছু আমার করারও নেই। তো চলো আমি এটা ভালো করে ঢাকনাটা বন্ধ করে দিই টিফিনটা। তো আমার দুটো টিফিনই আমি মোটামুটি রেডি করে নিয়েছি বাচ্চাদের খাবারের টিফিনের জন্যে। তো তোমরা বাড়িতে পারলে এরকম করতে পারো, কিন্তু প্রত্যেক দিনই টিফিনের ব্যাপার তো কিছু না কিছু করে দিতে হয়। তো আজকে এই টিফিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার দুটো ছেলে মেয়ে তাই দুটো টিফিন আমি তৈরি করলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা।